বেশি না, হালকা হোমিওপ্যাথিক ডোজে অসুখ অসুখ কমে গেছে। তারপর সব ওদের একে একে বড় বড় সব নেতা, চোর ডাকাত, পকেটমার, মাতাল, সেগুলো এলো। টিচার নন যে আমার উত্তর দিতে হবে। উনি প্রার্থী নয়, উনি বর্তমানে বিদায়ী বিধায়ক। উনি বরঞ্চ জনগণের প্রশ্নের উত্তর দিন, যে আপনাকে দেখা যায়নি সেটার উত্তর দিন। এখন যদি আমি জাগি, লোকে আমাকে বড় জোর সাম্প্রদায়িক বলবে, আর যদি আমি এখন ঘুমোই তাহলে ভবিষ্যৎ আমাকে উদ্বাস্তু বলবে। এই সত্যিটার কোনো বিকল্প নেই। তারপরে বলছি, ইফ মর্নিং শোজ দ্য ডে, তাহলে আমরা যা দেখছি তাতে মনে হচ্ছে না তৃণমূলগুলো বাড়ি থেকে ওদিন বেরোতে পারবে। মানুষের কিচ্ছু যায় আসে না কে মুখ্যমন্ত্রী হবে, মমতা না বিজেপির নবান্ন থেকে চলবে সরকার, না রাইটার্স থেকে, কিছু যায় আসে না। মানুষ চায় তার মেয়েটা কলেজ করে চাকরি সেরে মেয়েটা যেন নিরাপদে বাড়িতে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের সরাসরি সম্প্রচার। হাই ভোল্টেজ কেন্দ্র বরানগর, প্রতিদিন রাজনৈতিক উত্তাপ চরম পর্যায়ে পৌঁছাচ্ছে। আজকেও সজল ঘোষের প্রচারে রীতিমতো বিতর্ক, এবং নিঃসন্দেহে তৃণমূল বনাম বিজেপি বঙ্গে বিধানসভা নির্বাচনের আগে নতুন জায়গায় যেতে চলেছে এই বরানগর কেন্দ্র থেকে। সজলদা আমাদের সঙ্গে আছে। সজলদা, প্রতিদিনই বরানগর বিতর্কের কেন্দ্রবিন্দুতে। আজকে তো শুনলাম তৃণমূলের দুজন আপনাদের জয় বাংলা বলে মিছিলে ঢুকে গেছে। আমি বলি, দেখবে যখন বাঘকে খাঁচায় ভরতে হয় তখন দু তিনটে ছাগলকে ট্র্যাপ হিসেবে পাঠানো হয়, মানে বলির পাঁঠা। সেরকম দুটো বলির পাঁঠা এসছিল, কিন্তু তাই বলে তো বাঘ খাঁচায় ঢুকতে পারে না। ওদেরকে একটুখানি আদর করে চলে গেছে, হাত বুলিয়ে চলে গেছে, আর কিছু না। আপনার অপোনেন্ট সায়ন্তিকা ব্যানার্জি পরিষ্কার বলছেন, কালকে ওনাদের মিছিলে আপনারা গোলমাল সৃষ্টি করেছেন, মারধরের একটা অভিযোগ সরাসরি বিজেপির বিপক্ষে উনি ভাই, সরকারি দল থানা ঘেরাও করছে, এমসি করছে, এমসি করে কাজে আমায় মেরেছে করে। এর থেকে লজ্জার আর কি আছে? এই প্রচার যত ওরা করবে তত ওদের লোক, দল থেকে লোক পালিয়ে যাবে। ওদের দলের ভিত্তি হচ্ছে আতঙ্ক, ওদের দলের ভিত্তি হচ্ছে ভয়। সেই ভয়টা যদি মানুষের ওরাই কাটিয়ে দেয়, আমি কি করতে পারি? ঘটনাটা এক্স্যাক্টলি কি হয়েছিল সজলদা, যদি একটু বলেন দর্শকদের। তোমার দর্শকদের আগেও বলেছি, সেটা কথা না। আমাদের এই অফিসটার বাইরে যে রাস্তাটার সামনে আমরা নির্বাচনী কার্যালয় একটা গেট লাগাই, গতবারও লাগিয়েছিল, গতবারও ওরা খুলে দিয়েছিল। সেটা একদম ইলেকশনের মুখে মুখে ছিল বলে আমরা আর কোনো বিতর্কে যাইনি। আর 24 আর 26-এ তফাৎ আছে। হ্যাঁ, এবার যেটা হলো, এবার ওরা দুপুর বেলা, আমরা কালকে প্রায় 2:30 অব্দি ডোর টু ডোর করেছি। সবাই স্বাভাবিকভাবে 9টা থেকে 2:30 অব্দি ডোর টু ডোর করার পর ক্লান্ত অবসন্ন কর্মীরা বাড়ি চলে গেছে। এরম একটা সময় ওই বিকেল 4টে-5টে নাগাদ এসে ওরা হঠাৎ আমাদের ফ্লেক্স গুলো খুলে দেয়, দিয়ে নিজেদেরটা লাগিয়ে দেয়। তখন যে 2-3 জন কর্মী ছিল তারা আমায় জানাতে আমি থানায় ফোন করি। খানিকক্ষণ বাদে থানা থেকে আবার আমি ইনফরমেশন পাই যে এটা ওরা বলছে ডেকোরেটরের সার্টিফিকেট আছে, আশা ডেকোরেটর। আমি বললাম, ওদের জন্য আমার কাছে হতাশা ডেকোরেটর, নিরাশা ডেকোরেটর, প্রত্যাশা ডেকোরেটর সবার বিল আছে, আপনি খুলবেন না খুলবেন না? বললো আমি কালকে খুলবো। আমি বললাম আজকে খুলতে হবে। বললো কালকে ইলেকশন কমিশনের লোক দিয়ে খোলো। আমি বললাম ওসব জানি না, আজকে খুলতে হবে। ততক্ষণে আমাদের কর্মীরা শতপ্রণ দিতে পারবে। আমি কিন্তু তখন ওখানে নেই, তারা পৌঁছে গেছে। তারা প্রথম থেকেই আমায় ফোন করছে যে তাকে তাহলে আমরা খুলে দেবো। বললাম না, খুলবে না, দাঁড়াও, অপেক্ষা করো, আমি আসছি। আসতে যতটুকু সময় লাগে 20-25 মিনিট 30 মিনিট লেগেছে। তো তখনও দেখছি আমাদের কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে আছে, ওদের কর্মীরাও রাস্তায় মুখোমুখি। তারপর একটু হলো, যা হয়, হালকা হোমিওপ্যাথিক, বেশি না, হালকা হোমিওপ্যাথিক ডোজে অসুখ কমে গেছে। তারপর সব ওদের একে একে বড় বড় সব নেতা, চোর ডাকাত, পকেটমার, মাতাল, সেগুলো এলো। ওই আর কি,
যতটা বঙ্গে ভোট আসতে এখন 1 মাস বাকি, 1 মাস আগে নির্বাচনী প্রচারের 1 সপ্তাহের মধ্যে যদি এই চিত্র বাঙালি যত দেখে। করবে তত ভালো, যত করবে তত ভালো। ভাই আমরা কাউকে আঘাত করব না, আর আমাদের আঘাত করলে হারা জেতা দূরস্থান, ওদের ছাড়বো না। জিতবো তো বটেই, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু আমার কর্মীদের আঘাত করলে, আমার ফ্লেক্স ফেলে দিলে, আমার ঝান্ডা নর্দমায় ফেললে তার মুক্তি নাই। তো আমার কর্মীরা, মানে আমি সত্যি বলছি, আই ফিল প্রাউড যে তারা দেখিয়ে দিয়েছে কি করে। কাউন্সিলরকে দেখছি জুতো ফুতো ফেলে, পাই পাই করে দৌড়চ্ছে, বড় নেতা। ঠিক আছে, হামলা করলে, ব্যাটন ট্যাঙ্কে হামলা হলে বৈজয়ন্তীতে জবাব দেব, আদারওয়াইজ আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে। ব্যাস। সরলদা, আপনি যেভাবে মানুষের কাছে ভোট চাইছেন, একটা অভিনবত্ব দেখা যাচ্ছে, তৃণমূল কটাক্ষ করলেও হাত জোর করে মা বলে বলছেন সুযোগ দিতে, এটা কি? ওরা মা মাটি মানুষ বলে, আর আমি মা বললে ওরা ভেঙায়। হুম, আসলে ওদের বাবা মা সময় যদি একটু শিক্ষা দিত, তাহলে এরম হতো না। এই দোষটা বাবা মায়ের, ওদের নয়। হুম। কি আর বল, দুর্ভাগ্যের হলেও সত্যি। সায়ন্তিকা বলছেন 5 বছরে অনেক কাজ করেছি। 5 বছর না, 2 বছর। না, উনি বলছেন যে পরবর্তী 5 বছরে অনেক কাজ বাকি আছে, আমি করবো। করেছেন, 2 বছরে কে বলছে করেনি? প্রচুর করেছে। হুম, প্রথমে যখন এলেন এরকম, এখন এরকম করেছেন বলেই তো, জনগণের জন্য, আর কিছু ভাববেন না। তারপরে ওনার বাড়ির দিকে তাকাতে গেলে এমনি করে তাকাতে হয়। 17 তলার ওপরে ফ্ল্যাট করে নিয়েছেন। ওর একটা আত্মসহায়ক আছে, সে হচ্ছে ওর মানে তোলাবাজিটা যে চালায়। বলে ঘরে নেই নুন, ছেলের নাম মিঠুন। সে এখন একটা ওই কি গাড়ি বলে বলো, বিরাট গাড়ি, এত বড় ফরচুনার, 50 লাখি গাড়ি নিয়ে ঘুরছে। সব দিতে হবে ফেরত। একদম পাবলিক বলছে অমুক দাদা সফেদ গাড়ি ওয়াপাস দো, দিতে হবে, জনগণের টাকা, ছাড়া নেই। প্রচুর করেছে। এখানে বাস বন্ধ করে অটোর রুট চালু করে দিয়েছে, আর অটো 2 লাখ টাকা করে নিয়েছে। অনেক করেছে, করেনি মানে প্রচুর। বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, সায়ন্তিকা অভিযোগ করছেন ক্যামেরার সামনে, আপনি ফিল করলেন বরানগরে এসে? হ্যাঁ, অঞ্জন পালকে গিয়ে জিজ্ঞাসা করো, কাউন্সিলরদের গিয়ে জিজ্ঞাসা করো, গোষ্ঠীদ্বন্দ্ব আছে কি, সকলে ঐক্যবদ্ধ। আপনি কি তৃণমূলের খবর বেশি রাখেন মনে হচ্ছে? দেখা রাখবো না, শত্রুপক্ষের খবর না রাখলে শত্রুকে কমব্যাট করবো কি করে? ওরা আজকে এই মুহূর্তে কি করছে তুমি যদি আমাকে বলো, আমি ভিডিওতে দেখিয়ে দেবো। ওরা আজকে কোথায় আলোচনা কি করছে, চতুর্দিকে সিসিটিভি রাখতে হবে রে বাবা, হিউম্যান সিসিটিভি না রাখলে চলবে? উনি বলছেন বরানগর কোনো সমস্যাই নেই, আপনি সমস্যা কি উনি আছে জিজ্ঞেস। সমস্যা একমাত্র ওনার দলের ভেতরে, আমার না, ওনার দলের ভেতরে উনি একমাত্র সমস্যা। দেওয়ালে পিঠ ঠেকে গেছে বিজেপির, এবং নিশ্চিত হার, আপনি 8,500 ভোটে একদম হেরেছেন। ঠেকে গেছে বাংলার মানুষের, সামনের দিকে এগোনো ছাড়া আমাদের কোনো পথ নেই। কালকে হালকা একটু এগিয়েছিলাম। এসআইআর এর সময় কোথায় ছিল বিজেপি? সায়ন্তিকা প্রশ্ন তুলছে। ওনার প্রশ্নের উত্তর দিতে হবে। আপনার অপোনেন্ট? না না, আমার অপোনেন্ট হোক আর কম্পোনেন্ট হোক, সেটা কথা নয়। ওনার প্রশ্নের উত্তর দেওয়ার, উনি আমার টিচার নন যে আমার উত্তর দিতে হবে। উনি প্রার্থী নয়, উনি বর্তমানে বিদায়ী বিধায়ক। উনি বরঞ্চ জনগণের প্রশ্নের উত্তর দিন, যে আপনাকে দেখা যায়নি সেটার উত্তর দিন। অনেক কাজ তো করেছেন, স্বপনে শয়নে জাগরণে অনেক কাজ করেছেন এলাকা। কজন মানুষের ঘরে জল পৌঁছে দিয়েছেন? জমা জল নিয়ে কি করেছেন? ভাঙা রাস্তাঘাট, এই ভোট আসছে বলে এইটুকুটুকু রাস্তা করে, তারা আবার ভিডিও করে। ভোট আসছে বলে। আবার বলছি, দুটো বড় জল হলে, বৃষ্টি হলে সব ধুয়ে চলে যাবে। কি করেছে?
উনি বলুন না উনি কি করে ফিরিস্তে দিক, ওরা রিপোর্ট কার্ড পেশ করুক, আমি এই কাজগুলো করেছি, তাহলে হয়ে গেল। আমি এই কাজগুলো করেছি। ফলে আগের বছর ভোটের চিত্রটা মনে পড়ছে, 2টা-2:30 অবধি বুথ আগলানোর চেষ্টা করলেন, তারপর কোথাও গিয়ে আর পারলেন না, আপনাদের অফিস ভাঙচুর হলো। এবছর কি সেই পুনরাবৃত্তি হতে আমি পারে? একটা কথা বলছি, অফিস ভাঙচুর হওয়া বা আর পারা না পারার কোনো প্রশ্ন ছিল না। আমাদের কর্মীরা শেষ অবধি লড়েছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমি আপনাকে বলছি যে আমাকে তৃণমূল হারাতে পারিনি শেষ অবধি। আমার পচা শামুকে পা কেটেছে, আমাকে হারিয়েছে তৃণমূল, তন্ময় ভট্টাচার্য। এবং কেমন না বামেরা বলছেন তন্ময় ভট্টাচার্য হ্যাঁ হারিয়েছে? হ্যাঁ, তো এখানে বাম বলে তো বলছি, সিপিএম দাঁড়িয়েছিলেন যিনি, এবং বিলম্বিত বোধোদয় হতেই পারে। তন্ময়দা কিন্তু এটা নিজে মুখে স্বীকার করেছে যে আমি আর সুজন চক্রবর্তী না দাঁড়ালে হুম। এখানকার তৃণমূল জিততে পারত না, সেটাও নিজে স্বীকার করেছে। তার থেকে বড় সার্টিফিকেট কি হতে পারে? এবছরও তো সেই সমস্যা হতে পারে। সায়নদীপ মিত্র নিঃসন্দেহে ভালো ক্যান্ডিডেট। অবশ্যই ইজ আ ভেরি গুড বয়, বাট ইন আ রং ট্র্যাক। কিন্তু মানুষ তো শিক্ষিত হচ্ছে, বুঝছে। আমাদের স্লোগান একটাই, তৃণমূলকে তাড়াতে চাই, হারাতে চাই। যেখানে আমরা জিতবো না হুম। সেখানেও আমরা তৃণমূলকে তাড়ানোর কারিগর হব। এখানেও এবারে বামপন্থীরা তৃণমূলকে তাড়ানোর কারিগর হবে বলে বামপন্থী ভোটাররা, এটা আমার বিশ্বাস। আগের বারও হয়েছে, আগের বারও একটা বিশাল বাম ভোট সেটা আমাদের পক্ষে এসেছিল, পরিবর্তনের পক্ষে এসেছিল। ডিফারেন্স তো 8,000 হয়েছিল, মানে অনেকটা কমে গেছিল, মানে অনেকটা বেশি। 30 ছিল 2021 সালে, হুম। মানে যখন সরকার গঠন করে ফেলেছে বিজেপি বলে আপনাদের ধারণা। আপনারা মোটামুটি মন্ত্রিসভাও, আপনারাও তো করেছেন যে 2021টা তো বিজেপির একদম জেতা জায়গা ছিল একটা, সেটা তো অনেক। বলছি, আপনারাও তাতে হাওয়া দিয়েছেন না যে এই সরকারে আসছে এতগুলো সিট, এক্সিট পোল অমুক তমুক সব দেখিয়ে মোটামুটি একটা মন্ত্রিসভাও আপনারা কাগজে টিভিতে সব দেখিয়ে দিলেন যে এই মন্ত্রী হচ্ছে, এই মন্ত্রী হচ্ছে। সেই বাজারে 35,000 মার্জিন হয়েছিল। বিরোধী ভোট, কংগ্রেস সিপিএম জোটের ভোট এবং বিজেপির ভোট যোগ করলেও তৎকালীন যিনি এখান থেকে তৃণমূলের বিজয়ী প্রার্থী ছিলেন তার মার্জিন ছিল 15,000 প্লাস, মানে 85,000 উনি পেয়েছিলেন। আর বিরোধীদের ভোট ওই সংগঠিত করলে সেটা হচ্ছিল আপনার গিয়ে 70,000, তার মানে 15,000 প্লাস। এবারে বিরোধী ভোট হচ্ছে 2 বছরের মধ্যে, ইরোশনটা ভাবুন, 2 বছরের মধ্যে সেই ভোটটা হয়ে গেল 27,000, ওদের কমে গেল। যে 85,000 তাপস রায় পেয়েছিলেন সেটা সায়ন্তিকা দেবী পেলেন 69,000। যে বিজেপি 50 পেয়েছিল সে বিজেপি হয়ে গেল 61,000। ছাড়টা খেয়ে গেলাম কোথায়? তন্ময় দ্বারা যেটা 20,000 ছিল সেটা তন্ময় দা প্রার্থী হওয়ার কারণে হয়ে গেল 26,000। মানুষ সেই ভুলটা আর করবে না। আসলে রাজনীতিতে একটু অন্য ঘরানার প্রশ্ন একটু করি। আপনার বিধানসভা ছাড়া অভয়ের মা বিজেপিতে যোগদান করছেন, প্রকাশ্যে বলছেন যে আমরা বিচার চাওয়ার জন্য বিজেপিতে এসেছি। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কমেন্ট শোনা যাচ্ছে, আপনি এই পদক্ষেপটাকে কিভাবে দেখেন? নোংরামি, নোংরামি। ইতিহাসে প্রথমবার কোনো মা বিচার চাওয়ার জন্য প্রার্থী হচ্ছে তা নয়। নন্দীগ্রামের ফিরোজা বিবি প্রার্থী হয়েছিলেন বিচার চাইতে। মঞ্জু বসু ব্যারাকপুর, তাকেও দাঁড় করিয়েছিলেন মমতা ব্যানার্জি। পরবর্তীকালে রিজওয়ানুরের ভাইকে, অবশ্য বিচার চাওয়ার জন্য না, ওটা হচ্ছে উপহার বা যাই হোক, তার জন্য তার ভাইকে দিয়েছিলেন। এবারেও তামান্নার মা প্রার্থী হয়েছে কমিউনিস্ট পার্টির। আমরা তো প্রচার করছি যে তামান্নার মা এবং অভয়ার মা, আমার চোখে দুটোই মাই সমান। দুটো মাই প্রার্থী হয়েছে সরকারের বিরুদ্ধে নিজের মেয়ের হত্যাকারী শাস্তির দাবিতে। কারণ তারা মনে করছে ক্ষমতায়ন করতে হবে, ক্ষমতা না আসলে হবে না, তাদের কথা কেউ শুনবে না। এবং সেটাকে আমি পার্টলি বিশ্বাসও করি,
যে তারা ভুল বলছেন না। একে যারা কটাক্ষ করে তার থেকে বোঝা যায় যে তাদের সেই সময় ইন্টেনশনটা কি ছিল। আমরা তো কই তামান্নাকে নিয়ে, তামান্নার মাকে ভোটে প্রার্থী করা নিয়ে কোনো কটাক্ষ করছি না। এই যে নোংরামিটা, এটা বাম ভোটকে আরো কমিয়ে দেবে। আপনি শতরূপ ঘোষ আমাদের ইন্টারভিউতে বলেছেন তামান্নার খুন হয়েছে শুধুমাত্র তামান্নার পরিবার সিপিএম করতে বললে, কিন্তু আবার মায়ের এই পুরো বিষয়টির সম্পূর্ণ অন্য একটা বিষয়, দুটোকে একভাবে মেলানো যায় না। না, মেলানো সত্যিই যায় না। এটা কেমিস্ট্রি নয়, এটা লাইফ। 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন দিলেই জল হবে না বস। হরগোবিন্দ দাস আর চন্দন দাস তারা সিপিএম ছিলেন। তাদের মরদেহে সিপিএম এর পতাকা নিয়ে যাওয়ার জন্য মোহাম্মদ সেলিম সাহেব যাননি। আমরা দেখেছি ছবি, মোহাম্মদ সেলিম সাহেব চেয়ারে বসে আছেন আর ওই হরগোবিন্দ দাস আর চন্দন দাসের পরিবার পায়ের সামনে বসে আছে। আমরা দেখেছি। তাদের বিচারের জন্য ভারতীয় জনতা পার্টি ফাইট করেছে। কোনো একটা জায়গায় ব্যক্তি, আমিও লড়াই করেছিলাম যখন পুলিশ তাদের মাকে টেনে নিয়ে চলে যাবে সল্টলেক থেকে। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি, অপরাধীদের বাঁচানোর জন্য হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের অপরাধীদের বাঁচানোর জন্য আইনি সহায়তা যিনি দিলেন, তিনি গত লোকসভা নির্বাচনে সিপিএম দলের প্রার্থী ছিলেন। নিজের দলের খুনিদের, নিজের কর্মীর খুনিদের প্রোটেক্ট করার জন্য যারা আইনি সহায়তা দেয়, তাদের দলে নাও দাঁড়াতে পারে কেউ। মানুষের অধিকার নেই যে আমি তৃণমূল করি না, আমি সিপিএম করি না, আমি কোনো পার্টি করি না, আমি যদি মনে করি আমি বিজেপিতে দাঁড়াবো, আমার অধিকার নেই। রিজওয়ানুরের মা কোন পার্টি করতো, তাই না? এগুলো মানে রং গেম। এতে করে সিপিএম এর মুখ আর মুখোশের মধ্যে যে তফাৎ, সেটা পরিষ্কার হয়। দাদা, অনেক সমাজে বিশিষ্ট ব্যক্তিরা তো বলছে বিরোধী জোট এক হওয়া উচিত। ডাক্তার নারায়ণ ব্যানার্জি আমাকে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে সব বিরোধী জোট এক হওয়া উচিত, তৃণমূলকে যদি সরাতে হয়। তারপর বিতর্ক তো ডক্টর হয়েছে। নারায়ণ ব্যানার্জির একটা কথা আমার মনে হয় দ্যাট শুড বি এপিক, যে এখন যদি আমি জাগি, লোকে আমাকে বড় জোর সাম্প্রদায়িক বলবে, আর যদি আমি এখন ঘুমোই তাহলে ভবিষ্যৎ আমাকে উদ্বাস্তু বলবে। এই সত্যিটার কোনো বিকল্প নেই। আর আপনি আমার কথার মানে বার করতে পেরেছিলেন কিনা জানি না। আমি বলেছিলাম একটা কথা, তৃণমূলকে হারানোর কারিগর হব যেখানে আমরা জিতবো না। কারিগরিটা কি, সেটাকে ব্যাখ্যা করতে হবে? বাইরন বিশ্বাসকে মনে করুন। এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত, এবং এটাই হবে। কে কি চাইলো ওদের নেতারা? শুনুন, সুজন বাবুকে জিজ্ঞাসা করবেন তোমার রাজনৈতিক প্রতিপক্ষ তোমার কাছে কে, উনি বলবেন আমার কাছে সর্বভারতীয় ক্ষেত্রে রাজনৈতিক প্রতিপক্ষ হচ্ছে ভারতীয় জনতা পার্টি, আর আস্তে করে বলবে রাজ্যে তৃণমূল। এটা হওয়া উচিত না। তাহলে শেষ প্রশ্ন, যদি নির্বাচনের ফলাফল আপনার এগেনস্টে যায়, বলবেন না তো ভোট লুট হয়েছে, কেন্দ্রীয় বাহিনী কাজ করেনি? এতক্ষণ আপনাকে বলেছি। তাহলে গতবার চিত্রটা দেখা যায় বিরোধীরা বারবার বলে। কে কি বলে আমি বলতে পারবো না। আমি যখন ভোটে দাঁড়িয়েছি এই রাজ্যের দস্তুরকে মেনেই দাঁড়িয়েছি। কিন্তু তারপরে বলছি, ইফ মর্নিং শোজ দ্য ডে, তাহলে আমরা যা দেখছি তাতে মনে হচ্ছে না তৃণমূলগুলো বাড়ি থেকে ওদিন বেরোতে পারবে। মানে তৃণমূলের সাধারণ লোকেদের বলছি না, ওদের যে ঘেঁচা বোচা কালটু বিল্টু কালু বুলু আছে, ওগুলো বেরোতে পারবে বলে মনে হচ্ছে না। অবশ্যই মৌসুমী সাহা বলছেন, দাদা গুজরাট থেকে দেখছি আপনি অবশ্যই জিতবেন। সৌভিক রক্ষিত বরানগর বলছে সজলদা জিতছে, ও আচ্ছা সায়নদীপও জিতছে বলছেন অনেকে। বললে কি হয়েছে, আপনার পোর্টালে কিছু লোক বলবে, তাহলে আমার পরে স্বাভাবিক। না, ভালোবাসে আপনাকে সেই জন্য, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে খারাপ ভাবে নেবেন।
যাক, অসংখ্য ধন্যবাদ সজলদা। সজল ঘোষ আত্মবিশ্বাসী, ভোট লুট তিনি আত্মবিশ্বাসী না। নিশ্চিত ও আচ্ছা। মানুষ জেতাবে, আমার কোনো ক্ষমতা নেই। আমার কিসের ক্ষমতা? মানুষ এই অত্যাচার থেকে মুক্তি চায়। মানুষ এই দেখুন, মানুষের কিচ্ছু যায় আসে না, মানুষের কিচ্ছু যায় আসে না কে মুখ্যমন্ত্রী হবে, মমতা না বিজেপির নবান্ন থেকে চলবে সরকার, না রাইটার্স থেকে, কিছু যায় আসে না। মানুষ চায় তার মেয়েটা কলেজ করে চাকরি সেরে মেয়েটা যেন নিরাপদে বাড়িতে ফিরে। মানুষ চায় আমার বাড়ির শিক্ষিত বেকার ছেলেটা যেন চাকরি পায়। আমাদের এখন একটি দুটি করে সন্তান, হারাধনের মতন তো 10টা নেই। তো সেই একটি বা দুটি সন্তান যদি রাজ্যের বাইরে চলে যায়, বাপ মাগুলোর কি হবে? আমি বরানগর ঘুরে আমি যা দেখছি, একটা বিশাল আকার বৃহত্তর একটা বৃদ্ধাশ্রম, ফাঁকা ফাঁকা বাড়ি, দুটো করে লোক, বুড়ো আর বুড়ি। এর থেকে বাংলার মানুষ তো বেরোতে চাইবে। এ রাজ্যের মেয়েদের কোনো সম্মান আছে? রাষ্ট্রপতি হোক কিংবা ল কলেজের মেয়েটা, কারোর সম্মান নেই। তো মেয়েরা কি চাইবে না লক্ষ্মী ভান্ডারে সব বিলিয়ে দেবে? আর বছর বছর একই ইস্যুতে ভোট চাওয়া যায় নাকি? এবারে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতিতে লক্ষ্মীর ভান্ডার, কর্মসংস্থান এগুলো আছে, এটা তো বাস্তব। কর্মসংস্থান কোথায়? কোন কর্মসংস্থান? উনি বলছেন 2 কোটি চাকরি দিয়েছেন, অফিসিয়ালি 2 বলছেন। কোটি চাকরি মানে 7 কোটি ভোটার, তা প্রতি 7 জনে 2 জন হওয়া উচিত। মমতাদির চাকরি, চলো তোমার সঙ্গে বাইরে যাই, এখানে যারা বসে আছে আমার দলের লোক, প্রতি 7 জনে 2 জন মমতাদির চাকরি দেখাও। আমিও দেশ ছেড়ে চলে যাব, এ রাজ্যে থাকবোই না যদি দেখাতে পারো। শোনো, আমার ঠাকুমা ছিলেন, ছোটবেলায় তিনি বলতেন যে বাবা মিথ্যে কথা বলতে নেই, মিথ্যে কথা বললে জিভ খসে পড়ে যায়। আমার ঠাকুমা যদি এখন থাকতেন না, আমি ঠাকুমাকে টেনে এনে টিভির সামনে বসাতাম, বলতাম দেখো এই 75 মহিলা ব্রাহ্মণ কিরাম গড়গড় করে মিথ্যে কথা বলছে, জিভ খসা তো দূরের কথা, জিভ কাঁপছেও না। ঠিক আছে, এ এ একটা অন্য ব্যাপার। সজল ঘোষ আত্মবিশ্বাসী নয়, উনি নিশ্চিত উনি জিতছেন বরানগর। সজল ঘোষকে বেছে নেবেন। সায়ন্তিকা ব্যানার্জি বিদায় ঘন্টা বেজে গেছে, অন্তত প্রচার সভার মর্নিং শোজডাতে প্রথম দিনই সেটা বুঝে গেছে বরানগর। অসংখ্য ধন্যবাদ সজলদা, ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।